আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে ক্যানভার মাধ্যমে একটি ফাইবার গিগ ইমেজ তৈরি করতে পারি একেবারে প্রফেশনাল ভাবে। তো আমি ক্যানভার মধ্যে চলে আসলাম। চলে আসার পরে আমরা ইমেজ সাইজটা আমরা সিলেক্ট করে নিব। তো আমরা 1280 এবং 769 আমরা এটা সিলেক্ট করব। সিলেক্টেড করার পরে আমরা ইমেজের মধ্যে ক্লিক করে আমরা ফাইবার গিগ এখানে লিখব। লেখার পরে আমরা আমাদের মধ্যে কিছু টেমপ্লেট চলে আসছে। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্টেড করে নেব। এখন এটাকে আমরা আরো ডিজাইন করে আমরা একটি ফাইবার গিগ তৈরি করব। তো আমরা এখান থেকে একটি টেক্সট নিয়ে নেব। তো আমরা এখানে আমরা লিখবো আমরা যেই টপিকসের উপরে আমরা গিগটা দিব। তো আমরা এখানে লিখলাম অন পেজ এসইও। এবং আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সর্বোচ্চ যে অন্যদের চেয়ে আপনার গিগ ইমেজটা যেন ভালো হয় এবং কোয়ালিটিফুল হয়। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে আরো কিছু টেক্সট আমরা এটা নিয়ে নিব। একটু বড় করে ফেললাম, এখানে রেখে দিলাম। ওকে। তো এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ। তো এখানে আমরা লিখব টেকনিক্যাল এসইও। এখানে আমরা নিচে লিখব ওয়ার্ডপ্রেস এসইও, যেহেতু আমরা এসইওটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস থেকেই করব। ওয়ার্ডপ্রেস এসইও। তো আমরা আরেকটা টেক্সট এখানে আমরা অ্যাড করলাম। এখানে আমরা উপরে যেন আমাদের আমাদের গিকটা যেন আরো গর্জিয়াস দেখায়। এবং ক্যানভা থেকে আপনি খুবই সুন্দর করে গর্জিয়াস ভাবে একটি ফাইবার গিগ ইমেজ এবং ক্যানভা দিয়ে আপনি মুহূর্তের মধ্যে ফাইবার গিগ ইমেজ তৈরি করে ফেলতে পারবেন খুবই গর্জিয়াস ভাবে। তো আমরা এখানে লিখলাম গুগল, মানে টপ র্যাঙ্ক আর কি, ঠিক আছে, র্যাঙ্ক অন গুগল। তো আমরা এখানে এটা মাঝখানে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এই ওয়ানটাকে আমরা একটু কালার করে, মানে কালারিং করে দিব। কালারটা আমরা একটু চেঞ্জ করব যেন দেখতে আরো সুন্দর লাগে। ওকে। তো আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করতে হবে না। তারপর ট্রাই করে দেখা যাক। তো আমরা এটা আমরা লিখলাম। তো অলমোস্ট আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
আরো কিছু কাজ বাকি আছে। ওকে, তো আমরা এটাই করে ফেললাম এবং আমরা হচ্ছে এখন আমাদের ছবিটা এখানে বসাবো। আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমরা এখানে বসাবো। তো আমরা হচ্ছে এখানে সার্চের একটা সার্চ বার অ্যাড করলাম, যেন দেখতে আপনার গিকটা আরো আকর্ষণীয় হয়। তো আপনি গিগ ক্রিয়েট করার আগে আপনি অন্যান্য গিগগুলো আপনি অ্যানালাইসিস করে দেখবেন আসলে তাদের গিগগুলা কিরকম। তো এটা আমরা সরিয়ে ফেললে আমরা আপলোডে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের একটা ইমেজ আমরা সিলেক্ট করে নেব এখানে। তো এই ইমেজটাকে হচ্ছে আমরা একটু কাট করব, ঠিক আছে? তো খুব সুন্দর করেই ক্যানভার মাধ্যমে আপনি আপনার গিগটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো তার জন্য হচ্ছে আমরা হচ্ছে এডিট ফটোর মধ্যে ক্লিক করে আমরা এই কাজটা করব। এডিট ফটোতে ক্লিক করে বিজি রিমুভার মধ্যে ক্লিক করে দেখবেন মুহূর্তের মধ্যে এটা এডিট হয়ে গিয়েছে, দেখেছেন? তো খুবই মানে সুন্দর মানে ভাবে হয়ে গিয়েছে। আপনার কিন্তু গুগল remove.bg-তেও কিন্তু আপনার যাওয়া লাগছে না, ঠিক আছে? আপনি ক্যানভার মাধ্যমে খুবই সুন্দর করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছেন। তো আমরা হচ্ছে এটা একটু সাইজটাকে একটু বড় মানে করছি। ওকে, তো আমরা হচ্ছে সাইজটা একটু বড় করে মানে বড় করছি আর নিচের অংশটা আমরা একটু কেটে ফেলে দিয়েছি। তো ওইভাবে হলে ভালো লাগবে না। তো আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন মোটামুটি দেখতে ভালো লাগছে। তো অলমোস্ট আমাদের একটি গিগ ইমেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা আরো কিছু এখানে কাজ করব। তো আপনি আপনার গিগ ইমেজটা যদি খুব সুন্দরভাবে কোয়ালিটিফুল ভাবে আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অর্ডার পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো সর্বোপরি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কিন্তু আপনার গিগ ইমেজটা দেখে কিন্তু আপনার গিগে ক্লিক করবে সে, ঠিক আছে? আপনার গিগ থাম্বনেলটা সে দেখবে, ঠিক আছে? এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার প্রোফাইলে সে আসবে। তো গিগ ইমেজটা অবশ্যই নিজের জায়গা থেকে কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে এখানে একটা আমরা এলিমেন্টর আমরা অ্যাড করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো অলমোস্ট আমাদের গিগটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা হচ্ছে পিএনজি থেকে জিপিজি ফাইলে আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করে এটা আমরা 100% করে দেব, নিচে যে কোয়ালিটিটা আছে। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো অলরেডি আমাদের গিগ ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ।